এই যে কাঁটাগুলোতে এখনও ফুল আসেনি, এই গাছের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা মৌলের প্রয়োজন ফুল আসার জন্য বা সেই ফুল থেকে সুগঠিত ফল হওয়ার জন্য, ফুলটাকে গঠনের জন্য, ঠিকঠাকভাবে তৈরি হওয়ার জন্য একে কিন্তু আমাদের বোরন, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ প্রত্যেকটা কিন্তু মৌলের প্রয়োজন। নমস্কার, শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ফিরে এলাম আবার নতুন পর্ব নিয়ে। এই সময় অনেকের বাগানে ফুল এসছে, আবার কিন্তু অনেকের বাগানে এখনও ফুল আসেনি কমার্শিয়াল ভ্যারাইটিগুলোতে। তো এই সময় আপনাদের এই ফ্রুট সিজনের আগে যে করণীয় কাজটি অতি অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে বন্ধুরা স্প্রে আকারে কী খাবার দেবেন গাছকে এই সময়। তো এই সময় প্রচণ্ড গরমে কিন্তু গাছ খুবই ট্রেসের মাধ্যমে আছে। কোথাও দেখেছেন এরকম হয়তো শেড নেট করা আছে, আবার কেউ করেছে হয়তো কেওলিন স্প্রে বা কেওলিনের ব্যবহার করেছে অনেকে। তো এই ফ্রুট সিজনের সময় যেগুলো আমাদের এই সময় অতি অবশ্যই করতে হবে, এই ফুলটাকে গঠনের জন্য, ঠিকঠাকভাবে তৈরি হওয়ার জন্য একে কিন্তু আমাদের বোরন, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ প্রত্যেকটা কিন্তু মৌলের প্রয়োজন। যে কাঁটাগুলোতে এখনও ফুল আসেনি, এই গাছের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা মৌলের প্রয়োজন ফুল আসার জন্য বা সেই ফুল থেকে সুগঠিত ফল হওয়ার জন্য আমাদের যে স্প্রেগুলো এই মুহূর্তে আমাদের ইউজ করতে হবে। তো সেই স্প্রেগুলো আজকে আমি তুলে ধরবো আপনাদের সামনে। যে স্প্রেগুলোর কথা বলবো ওগুলো কিন্তু প্রত্যেকটা আলাদাভাবে ব্যবহার করবেন, কারণ প্রত্যেকটাতে কিন্তু প্রায় সমগোত্রীয় মৌলের পরিমাণ রয়েছে। প্রথম আমি তালিকায় রাখবো সেটা হচ্ছে এগ্রোমিন গোল্ড। তো এগ্রোমিন গোল্ড আপনারা স্প্রে করতে পারেন পার লিটার 1.5 ml, 1 থেকে 1.5 ml স্প্রে করতে পারেন। তারপরে যেটা আসবো সেটা হচ্ছে ম্যারিনো, আর 3 নম্বরে যেটা রাখবো সেটা হচ্ছে সাগরিকা সিউডযুক্ত যে খাবারটা থাকে। তো এই 3টা আপনারা স্প্রে আকারে নিতে পারেন। আমি যে ম্যারিনো ব্যবহার করার কথা বললাম, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সালফার রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে, এনএতে সোডিয়াম, বিতে বোরন, তো এফি আয়রন, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, কপার। এখানে কিন্তু দেখুন প্রত্যেকটা রয়েছে, এখানে প্রত্যেকটা প্রায় মৌলের যেগুলো গাছের ক্ষেত্রে খুবই প্রয়োজন, প্রত্যেকটা কিন্তু মৌল এখানে রয়েছে। তো আপনারা এগুলো এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন। না হলে আপনারা এগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন, কারণ এগ্রোমিন গোল্ডে কিন্তু বোরনের সোর্স ভালো রয়েছে, এবং ম্যাঙ্গানিজেরও সোর্স রয়েছে, আয়রনেরও সোর্স রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু যেগুলো আমাদের গাছের ক্ষেত্রে প্রয়োজন সেগুলো কিন্তু রয়েছে। আবার উপরে দেখুন পটাশিয়ামের কিন্তু এখানে 6 থেকে 7% পূরণ হবে। আর নাইট্রোজেন এখানে দেখতে পাচ্ছেন ট্রেস, অর্থাৎ নাইট্রোজেন নেই। এবং অর্গানিক ম্যাটারও রয়েছে 18 থেকে 20%। তো এটা অর্গানিক ম্যাটার ওরা লিখে রেখেছে, কারণ ওদের কিছু জিনিস হয়তো এখানে উল্লেখ করতে চাইছে না। তো আমি এই প্রোডাক্টটা কিন্তু আমি সবসময় কম বেশি ব্যবহার করে থাকি। তো সারা বছরে আমি কম বেশি এই প্রোডাক্টটিকে বেশি চাপ দিই। তারপরে আমি যেটা স্প্রে করে থাকি সেটা হচ্ছে এগ্রোমিন গোল্ড। তো এগ্রোমিন গোল্ড আপনারা নিতে পারেন, বা যারা এই প্রোডাক্টগুলো পাবেন না তারা কিন্তু লাইনে সাগরিকা নিতে পারেন। ওটাও একটা সিউডযুক্ত খাবার, তো আপনারা ওই সাগরিকাটাও ব্যবহার করতে পারেন। কিছুটা জিনিস একটু উপলব্ধ করলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। এর ফুলটা কিন্তু শেপ কিছুটা গোল আকার নিয়েছে, দেখুন পুরো গোল আকার। তো জাম্বুর ফুলটা কিন্তু কিছুটা আলাদা। আমি তাইওয়ান পিঙ্কের ফুলগুলোকে একটু যেন গোল শেপে হতে দেখলাম। দেখতে পাচ্ছেন তাইওয়ান পিঙ্ক, এগুলো দেখুন প্রত্যেকটা ফুল কিন্তু গোল শেপ নিয়েছে। তো আমাদের ওয়েদারে ফল গোল হবে নাকি সেটা কিন্তু আমার জানা নেই, তো দেখা যাক কি হয়। গাছের কুশি বেরোচ্ছিল এখান থেকে, আবার এখান থেকে সেই কুশির আগাতে আবার ফুল সেট হয়েছে। তো এটা সেট হবে নাকি আমার জানা নেই, তো গরমের সময় হতে পারে আবার নাও হতে পারে। তো তাইওয়ান পিঙ্কের ফুলের গঠনটা একটু আলাদা দেখলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরো গোল। দেখুন এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্কের কিন্তু আমার এরকম বড় লাইন রয়েছে, একটা ডালে ডালে ফুল এসছে। আমার তাইওয়ান পিঙ্কের প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল এসছে, দেখুন বন্ধুরা, কম বেশি মোট ফুল এসছে। তো এই গরমের সময় ফল কতটা সঠিকভাবে গঠন হবে, তো সেটা একটা বড় ব্যাপার। দেখুন প্রত্যেকটা ডালে ফুল এসছে। আবার এখনও কিন্তু এই গরমের মধ্যেও এই যাত্রাতে দেখুন একটা বৈশিষ্ট্য আমি যেটা লক্ষ্য করলাম, এই গরমের মধ্যেও কিন্তু এখনও ফুল এসছে। তো এখন যেটা এই গরমের মধ্যেও কি করে ফুল বের হয়, তো এটা আমি সেই তাইওয়ান পিঙ্কে লক্ষ্য করলাম। দেখুন এখনও কিন্তু এখানে ফুল বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু ফুল বেরোচ্ছে। একটা ফুল ফুটে গিয়েছে,
দেখতে পাচ্ছেন এটা ফুলটা এসেছিলো 14/3/2025। দেখতে পাচ্ছেন বন্ধুরা 14/3/2025। তো ফুলটা ফুটেছিল, তো আমি এখানে কিন্তু কোনো পরাগ মিলন করাইনি। আর জাম্বুর ফুলগুলো দেখুন বন্ধুরা, এটা আমার মাদার বাগানের ফুলগুলো এসছে, দেখাচ্ছি আপনাদের। তো মাদার বাগানে অর্থাৎ এই যে মাদার যে জাম্বু লাইনটা রয়েছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল এসছে। আমি বেশি আপনাদের ফুল দেখিয়েছি কিন্তু আমার নতুন বাগানে, কারণ নতুন বাগানে আমার প্রথম এই 1.5 বছরের গাছে যেভাবে ফুল এসছে, তো মাদার বাগানেও ঠিক সেমভাবে ফুল এসছে। তার জন্য আমি দেখালাম গাছের যদি মৌলের ঘাটতি ঠিকঠাক পূরণ থাকে, গাছের যদি সব কিছু টাইম মাফিক পায়, তো তখন কিন্তু এগুলো থাকে। তো গাছে কিন্তু আমরা কিন্তু অতিরিক্ত কোনো নাইট্রোজেনযুক্ত খাবার সেরকম একটা ইউজ করি না। তাও দেখুন গাছের গ্রোথ দেখুন, এটা না হয় গাছের আমি অনেক ফাঁকা করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। কারণ কিছুদিন আগে আমার একটা অর্ডার গেল, তো এরকম কন্টিনিউ কম বেশি গাছ যাচ্ছে এখান থেকে, যার জন্য এই গাছে ফুল এসছে, তা সত্ত্বেও আমাকে গাছ কাটতে বাধ্য হয়েছে, কারণ কিছু অর্ডার ছিল যার জন্য। তো আরও অর্ডার রয়েছে। তো যতটা গাছকে আমি ফাঁকা করতে পারবো তত কিন্তু এখানে ফুলের গঠন কিন্তু ভালো হবে। তাই আমি গাছগুলোকে প্রায় ফাঁকা করে দিয়েছি, কারণ আগে যেভাবে ক্যানোপি ছিল, তো সেই ডালগুলো বিক্রি হয়ে যাওয়াতে গাছে কিন্তু ফাঁকা হয়েছে। তো আমার খুবই ভালো হয়েছে, কারণ এখানে যে ফুল থেকে ফলটা সেট হবে, তো সুগঠিত হতে পারবে এবং খাবারগুলো সঠিকভাবে কিন্তু পৌঁছাতে পারবে। আর তাইওয়ান পিঙ্কের তো কোনো কথা হবে না, প্রত্যেকটা ডালে ডালে ফুল, একটা খুবই একটা নিঃসন্দেহে ভালো একটা ভ্যারাইটি। প্রত্যেকটা ডালে ফুল এসছে। তো এখন কিন্তু সিজন শুরুতে, তো এই ফুলগুলো থেকে ফল ঠিক কতটা হবে প্রথম, সেটা একটা বড় ব্যাপার। কারণ এখন তো জানেন যে টেম্পারেচার প্রায় 40°C চলে গিয়েছে। তো দেখা যাক। তো আপনাদের সামনে যে স্প্রেগুলো আমি তুলে ধরলাম, ওই স্প্রেগুলো আপনারা অতি অবশ্যই করবেন। পার লিটার 1.5 ml করে ব্যবহার করবেন। যাদের গাছের বয়স 2-2.5 বছর হয়েছে, বা যাদের গাছের বয়স রিসেন্ট 8 থেকে 9 মাস কিন্তু ফুল আসার সম্ভাবনা রয়েছে, তারা কিন্তু পার লিটার 1 ml করে ব্যবহার করবেন। এর বয়স হিসেবে ডোজ ব্যবহার করবেন, সবসময় চেষ্টা করবেন। তো তার নেওয়ার ক্ষমতা কতটা থাকবে। দেখতে পাচ্ছেন সেই দা হংপাও 3 কীভাবে গাছের গ্রোথ হয়েছে দেখুন, এটাও চোখে পড়ার মতো। তো আমার কাছে যেটা এই মুহূর্তে চোখে পড়ার মতো ছিল, সেটা ছিল তাইওয়ান পিঙ্ক। তো ওর যা গ্রোথ বা ওর যা ফুলের কন্ডিশান দেখেছিলাম, তার সঙ্গে কিন্তু এটাও কোনো অংশে কম নয়। কারণ এই 1.5 মাস থেকে 2 মাসের গ্রাফটিং কীভাবে চলে গিয়েছে দেখুন। এই মুহূর্তে যারা বোরন, ম্যাগনেসিয়াম, সালফারের পূরণ গাছে করতে চাইছে, গাছের যে অভাব রয়েছে সেই পূরণগুলো করতে চাইছে, তারা কিন্তু এই স্প্রেগুলো করতে পারেন। তো এই স্প্রেগুলো করলে গাছের যদি কোনো ঘাটতি থাকে মৌলের, তো সেগুলো কিন্তু এই স্প্রে আকারে দিলে সেগুলো পূরণ হয়ে যাবে। আর তো সবাই তো জানেন যে হাড় খাবারের থেকে গাছকে যদি স্প্রে আকারে খাবার দেওয়া যায়, সেগুলো কিন্তু খুব শিগগির গাছ নিতে পারে। তো আপনারা চাইলে এই সময় কিন্তু স্প্রে আকারে এই খাবারগুলোকে, এই যে মৌলের অভাবগুলো রয়েছে ওগুলো কিন্তু পূরণ করতে পারেন স্প্রে আকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আর গাছকে সুস্থ রাখার জন্য যে স্প্রেগুলো দরকার সেগুলো করে থাকবেন। এবং যারা এখনও প্রোটেক্ট করেননি, এবছর কিন্তু টেম্পারেচার পুরো হাই হবে, তো যারা এখনও গাছকে প্রোটেক্ট করেননি, যাদের সাধ্যমতো সম্ভব তারা কিন্তু হোয়াইট সেট নেট করবে। যারা সেট নেটের ব্যবস্থা করতে চান তারা কেওলিন স্প্রে করতে পারেন। কেওলিন স্প্রে কীভাবে করতে হবে বা কেওলিন কীভাবে ব্যবহার করতে হবে তা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তো ওই এপিসোডটা আপনারা দেখে নিতে পারেন।